আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত আমরা দিয়েছি। ভারত থেকে যেটা পাথর আসে সেটা ওই যে রাস্তার ওই পাশে এখানে থাকবে, কিন্তু এখানে তো নদীর পাশে তো এখানে কোনো ক্রাশিং মেশিন থাকতে পারবে না। আমি 71 সালে আমার আব্বা এখানে এমসি কলেজে পড়াতেন, তো আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রথম বর্ষের ছাত্র, তখন আমি আসতাম। এই এলাকাটাকে ধ্বংস করে ফেলা হয়েছে রীতিমতো। আমরা তখন এই ইনফ্রাস্ট্রাকচার ভালো ছিল না, মুড়ির টিন বাসে করে আসতাম আমরা, প্রাইভেটটা আমাদের কোনো ট্রান্সপোর্ট ছিল না। কিন্তু এখানে এসে নামলেই আমরা একটা ইয়েতে পেতাম, একটা নৈসর্গিক দৃশ্য এগুলো দেখে আমরা খুব পেতাম। তো এই জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই যে পাথর উত্তোলন করে, এবং এই যে ক্রাশারগুলো, এগুলো তো সর্বনাশ করে দিয়েছে। তো এই জন্য আমরা প্রথম কথা হচ্ছে যেটা, যে আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত আমরা দিয়েছি। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে এখানে যে এই যে ক্রাশারগুলো আছে, এগুলোকে দেখাতে সরাতে হবে। এখানে একটা যুক্তি হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম যে ডিসিকে এবং ডিভিশনাল কমিশনারকে, আমি বললাম যে পাথর উত্তোলন হচ্ছে না, কিন্তু এই পাথরগুলো কোত্থেকে, এই যে ভাঙাগুলো কোত্থেকে আসতেছে? তো এগুলো বললো যে এগুলো ইম্পোর্ট হয়ে আসতেছে। তো ইম্পোর্ট যদি হয় তো সেটা ইম্পোর্টের রাস্তায় থাকবে, এখানে কেন থাকবে? তো এই জন্য আমরা এগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেব, এবং এগুলোকে যেটা বললাম যে এখান থেকে সরানোর জন্য ডিভিশনাল কমিশনারকেও বলা হয়েছে, এবং এই যে জেলা প্রশাসককেও বলা হয়েছে, এবং পুলিশ এবং বিডিএর সবাইকে আমরা সমন্বিতভাবে। এখন যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে এই পাথরের উত্তোলনের সঙ্গে তো শ্রমিক আছে, অনেক শ্রমিক আছে, তাদের কি ব্যবস্থা হবে? 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এর থেকে এখন যে পরিমাণ লোকের কাজ হয় এই পাথর সংক্রান্ত ব্যাপারে, তার থেকে দুগুণ, 2 গুণ 3 গুণ এমপ্লয়মেন্ট জেনারেট হবে যদি আমরা এটাকে একটা পর্যটন এলাকাতে, এই যে আপা বলছিলেন যে ভিয়েতনামে হালং বে বলে এরকম একটা সুন্দর জায়গা, এরকম একটা জায়গা আছে। ওখানে শুধু ওখানকার লোক না, বিদেশ থেকে লোক, বাংলাদেশ থেকে লোক, হাজার হাজার লক্ষ লক্ষ লোক যায়। সিলেটের যে ট্যুরিজম পটেনশিয়াল আছে, এই যে রাতারগুল বলেন, কিংবা বিছানাকান্দি বলেন, কিংবা এইসব জায়গায়, এগুলো ডেভেলপমেন্ট করলে ওই সিলেটের যে লন্ডন থেকে যে টাকা আসে তার থেকে বেশি টাকা এখানে উপার্জন করা সম্ভব। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কোনটা আমরা কোন দিকে যাব। আমরা কি পাথর উত্তোলন করে এই একটা ধ্বংসের দিকে নিয়ে যাব, নাকি এটাকে একটা পরিবেশগত একটা সৃষ্টি করে, বিনোদন কেন্দ্র সৃষ্টি করে, কিংবা পর্যটন কেন্দ্র সৃষ্টি করে মানুষের কর্মসংস্থান 3-4 গুণ বেশি কর্মসংস্থান সম্ভব। এবং আমি অলরেডি বলে দিয়েছি, ওই যে বিছানাকান্দির নাকি রাস্তা খারাপ, তারপর রাতারকুলের নাকি রাস্তা খারাপ। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে আমি এখান থেকেই বলেছি, এবং আজকে আমরা ওখানে যে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক ওখানে যে সভা হবে সেখানে তাদেরকে ডেকেছি। তো এই জন্য এখানে এটাকে পর্যটন, এবং ওই আপা যেটা বললেন সেটা হচ্ছে যে আমাদের যে পর্যটন মন্ত্রী যিনি, পর্যটন উপদেষ্টা যিনি, শেখ বশিরউদ্দিন, তারপরে আপা এবং আমরা আবার আসব। এসে আমরা এই যে প্রথম কথা হচ্ছে এটাকে সরাতে হবে, এবং এটাকে একটা এই সিলেটের সমস্ত পর্যটন কেন্দ্রগুলোকে নিয়ে একটা সামগ্রিকভাবে কীভাবে একটা উন্নয়ন পরিকল্পনা করা যায় সেটার জন্য আমরা কাজ করব। না, লুটপাট তো বন্ধ হয়েছে। এই যে লুটপাটটা হচ্ছে কিভাবে, ওই যে আপনার ক্রাশারগুলোই তো, কারণ লুটপাট তো ওইটা কোনো একটা ইয়েতে ছাড়াতে হয় না, এটা তো আর বুঝছে না। তো ওই জন্য আমরা এগুলোকে প্রথম উঠাই দেবো। যদি ভারত থেকে যেটা পাথর আসে সেটা ওই যে রাস্তার ওই পাশে এখানে থাকবে, কিন্তু এখানে তো নদীর পাশে তো এখানে কোনো ক্রাশিং মেশিন থাকতে পারবে না, এগুলো আমরা উঠাই দেবো। আর আমরা এই ব্যাপারে কিন্তু আপনাদের স্থানীয় সহযোগিতায়, এখানে আমি জানি যে বিভিন্ন জন বিভিন্ন কথা বলবেন যে আমাদের এই স্বার্থ ওই স্বার্থ আছে, কিন্তু আপনাদের বৃহত্তর স্বার্থ কিন্তু ওখানে নিহত।